নদীর যেমন স্রোত আছে, জীবনের আছে গতি। স্রোত হারালে নদীতে যেমন শ্যাওলা জমে, আমাদের জীবনটাও ঠিক একই রকম। তাই বন্ধুরা, থেমে গেলে হবে না। আর একটা কথা তো আছেই, ব্যর্থতার ছাই থেকেই সফলতার প্রাসাদ গড়ে ওঠে। ঠিক আছে, চলতে। হর হর মহাদেব। সকাল 8:58 বাজে হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ফাইনাল ডেস্টিনেশন বাবা কেদারনাথ। সকাল সকালই প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে রাস্তায়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স আছে 225 কিলোমিটার মতো। মোটামুটি 6-6.5 ঘন্টা মতো লাগবে। দুই পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে। আমার বাঁ পাশেই আছে হর কি পৌড়ি ঘাট। এক পাশে মা গঙ্গা, অন্য পাশে পাহাড়ের ডাক, আর মাঝখান দিয়ে ছুটে চলেছি আমি। ওই সামনে অনেক দিন রৌদ্র গরম হাইওয়ে করতে করতে পাহাড়ের দেখা পেয়ে গেছি। মাউন্টেন কলিং। দেখো কি ভিড়, সব केदारनाथ। पेट्रोल पंप पे ही लाइन लेके गए थे। इधर में पेट्रोल का प्राइस कितना है? 93 है सर। 93 না? 92.93। আচ্ছা আচ্ছা। এখন আমি উঠে গেলাম NH7-এ। একজন জিটি নিয়ে খুব ভাগাচ্ছে। আজকে কিন্তু আমার বাইক চালানোর মুড আছে। আজকে কিন্তু আমার সামনে জিটি আসুক আর যেই আসুক, কাউকে আমি পাত্তা দেবো না। ऋषिकेश एंटर করে গেছি। आप क्या केदारनाथ जा रहे हो? केदारनाथ जा रहे हो? नहीं ऋषिकेश चोपता। अच्छा अच्छा, चोपता जाओगे? ओके। भैया मैगी मिल जाएगा? एक बना दीजिए ना। कितना करके है मैगी? 60। ओके। 9:48 বাজে আর আমি ঋষিকেশ ক্রস করে চলে এসেছি। আর আজকে আমার ফেভারিট খাবার, তোমরা জানোই, ম্যাগি পেয়ে গেছি। পাহাড়েও উঠে গেছি, মনটাও ভালো লাগছে, আর ম্যাগিও পেয়ে গেছি। সব কিছু একদম পারফেক্ট চলছে। কেদারনাথ আমি কালকেও হেঁটে যেতে পারবো না, পরশু দিন থেকে হাঁটা শুরু। তো আজকে যদি সোনপ্রয়াগ পৌঁছালাম, যদি না পৌঁছাই সামনে কোথাও গিয়েও স্টে করে নিতে পারি। কোনো চাপ নেই, খুব ধীরে সুস্থে আরামসে রিল্যাক্সে যাবো। আর চলো ম্যাগিটা খেয়ে নেই, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আবার সামনের দিকে। ওকে, টাটা। পাহাড়ের সাথে আমার ম্যাগির কম্বিনেশনটা দারুণ লাগে। এই জাস্ট ম্যাগি খেয়ে বেরিয়ে গেলাম। ঋষিকেশ তো ক্রস করেই নিয়েছি। এখন বাজে 10:15। ओह, आप लोग साइकिल लेके जा रहे हो? कहाँ जा रहे हो? या जा रहे हैं केदारनाथ और मैं जा रहा हूँ। अच्छा अच्छा, केदारनाथ तो पैदल जाओगे उधर से? ओके, कैसे हो? अब बढ़िया। आप? बढ़िया, एक नंबर। अच्छा, साइकिल लेके प्रॉब्लम नहीं होता है? नहीं, प्रॉब्लम तो काफ़ी सारा आता है, लेकिन मज़ा एक तरफ और प्रॉब्लम एक तरफ है। टेंट लेके आए? टेंट साथ में है ना। हर जगह में टेंट में ही? हाँ, टेंट ही। भाई कसम से, जब तक दोस्त नहीं होते ना लाइफ में, हाँ। अकेले जाओगे ना, आप अकेले यहाँ से जा रहे हो तो वो सुकून नहीं मिलेगा जब आपके पास पीछे बकचोदी करने वाला। ठीक है ठीक है, ओके बाय। ठीक है, ठीक है भैया, ओके। ও অসাধারণ। তর পাওগি তর পালো। পাহাড়ের রাস্তা কখনো সোজা হয় না, ঠিক জীবনের মতো। এখন গঙ্গা নদী একদম আমাদের কাছ দিয়ে বয়ে চলেছে। ये कौन सा ब्रिज है रे बाबू? इधर तो कुछ फोटो वोटो खिंचवाना है। कहाँ से हो? राजस्थान से। अच्छा अच्छा, हेलो भाई जी। चलिए मेरा नंबर अब ले लीजिए,
मेरे को व्हाट्सएप कर दीजिएगा। অল্টিটিউড এখন অনেকটাই গেইন করে নিয়েছি, আর ওই দেখো ওই উপরে আমাদের উঠতে হবে এখন। তো রেডি ফর থ্রিল। এই রোডে আগে আমি বাসে করে গেছিলাম, আর এই সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়। আমি এর আগে যখন গেছিলাম এরকমই কোনো একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। দেবপ্রয়াগ এখান থেকে আরও 10-12 কিলোমিটার মতো আছে। ট্রাকটা এখানে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এইদিকেই সব গাড়ি টাড়িগুলো দাঁড়িয়েছে, এখানেই লাঞ্চটা আমিও সেরে নেই। 1:27 বাজে আর লাঞ্চ হয়ে গেছে। এই যে সামনে বাসটা দেখতে পাচ্ছ হিমগিরি, এসব বাসই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ অবধি আসে। দেবপ্রয়াগ আর 10.5 কিলোমিটার আছে, কেদারনাথ 108 কিলোমিটার। চলে এসেছি দেবপ্রয়াগে। এখান থেকেই ভাগীরথী আর অলোকনন্দা, ওই যে দুই নদী একসঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়। গঙ্গা এটা শুধু নাম না, ভরসা, শ্রদ্ধা আর আমাদের অস্তিত্ব। এই দেবপ্রয়াগে অলোকনন্দা ও ভাগীরথী নদীর মিলনের পরে সহস্র প্রাণ বাঁচিয়ে ক্রমাগত যে নদীটি বয়ে চলেছে তারই নাম গঙ্গা। অলোকনন্দা শান্ত আর ভাগীরথী চঞ্চল। এখান থেকে সঙ্গম অনেক কাছেই দেখা যাবে। এই এখান থেকে গঙ্গা নদী শুরু হয়ে গেছে। इधर से निकल सकते हैं? नहीं, बाइक नहीं निकले, बाइक नहीं जाए। ओह अच्छा, मतलब उधर से ही रिटर्न जाना पड़ेगा? रिटर्न के लिए सीधा आप जाओगे तो वहीं से रास्ता है। अच्छा अच्छा भैया थोड़ा सा पकड़ दोगे? वो घुमा, मैं सोचा इधर से ही रास्ता है। होगा कैसे? वो स्टैंड में घुमाना पड़ेगा, मान लो तो अकेला नहीं होगा। लागेज है ना? देंगे। हाँ क्या करनी है हेल्प? इधर से? बस यहीं से घुमाओ। हाँ, पूरा मोड़ो। जाएगा? नहीं आएगा, पहले चलो। हाँ, अब वापस उधर। हाँ, आप करो। हाँ, अब नीचे ले लो। यहाँ से मत लेना, नीचे लो। वहाँ इस तरह से वो पहिया। अरे लगेगा क्या पीछे? नहीं लगेगा, उतार लो। থ্যাংক ইউ। আমি আমার রাইডিং গ্লাভসগুলো খুলে রেখেছি, কারণ হচ্ছে এই যে ড্রোনের প্রোপাইলার দিয়ে আঙুল কেটে গেছে। আরে ওয়েস্ট বেঙ্গলকে থার, এ তো আমি দেখিনি। ওয়েস্ট বেঙ্গল থেকে থার নিয়ে এসেছে। ধাড়ি দেবী মন্দির আছে 7 কিলোমিটার ডিস্টেন্সে। ওই যে দেখা যাচ্ছে ধাড়ি দেবী টেম্পল। এই ধাড়ি দেবী টেম্পলকেই 4 ধামের রক্ষক বলা হয়ে থাকে।
অলোকনন্দার গর্জনের মধ্যে লুকিয়ে আছে ধারী দেবীর ভয়ানক রহস্য। 2013 সালে যখন মায়ের মূর্তি সরানো হয়েছিল, আর তখনই দেবভূমিতে নেমে এসেছিল সেই ভয়াবহ দুর্যোগ। পেরিয়ে যাচ্ছি ধারী দেবী টেম্পল। এখানে একটু সময় দাঁড়িয়েছিলাম। অনেকে নিচে নেমে মন্দিরে পুজো দিয়ে আসছে। একদম অলকনন্দা নদীর মিডিলে অবস্থিত এই ধারী দেবী মন্দির। ব্যান্ডেডটা খুলে যাচ্ছে। আর 14 কিলোমিটার আছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগেও স্টে করা যেতে পারে, গুপ্তকাশীতেও স্টে করা যেতে পারে, সোনপ্রয়াগেও স্টে করা যেতে পারে। এরপর থেকে যেখানে মনে করবো সেখানেই স্টে করতে পারবো। ইভেন গাড়িতে আসলেও এসব জায়গায় স্টে করা যায়। রুদ্রপ্রয়াগে অলকনন্দার মন্দাকিনী নদীর সঙ্গম রয়েছে। भैया रूम मिल जाएगा एक आदमी का? कितना? 700 कर दीजिए। 7:44 বাজে আর রুদ্রপ্রয়াগে হোটেল পুষ্পদ্বীপ গ্র্যান্ডে চলে এসেছি। আমার রুম নাম্বার 205। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ 157 কিলোমিটার। তো আজকে 157 কিলোমিটার রাইড করেছি, আর কালকে আর্লি মর্নিংয়ে রাইড করব রুদ্রপ্রয়াগ টু সোনপ্রয়াগ। আর চলো তোমাদের আমি রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সব থেকে রুমের টয়লেটটা আমার খুব ভালো লেগেছে, বেশ বড় সড়ো। গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। বাইকে লাগেজ শুধু আজকে একটাই নিয়ে যাচ্ছি। আমার যে এক্সট্রা লাগেজ আছে সেই লাগেজগুলো রেখে যাবো। और सर कैसे है? बहुत बढ़िया सर, जय बद्री विशाल। ये लोकेशन कहाँ पड़ता है रुद्रप्रयाग में? हरिद्वार से आएंगे तो यहाँ पर गुलाब राय फेमस जगह है। गुलाब राय और आर्मी कैंटीन के बीच में हमारी होटल है, होटल पुष्पद्वीप ग्रांड, मेन बद्रीनाथ हाईवे पे। यहाँ पर से मार्केट 1 किलोमीटर है, संगम भी 100 किलोमीटर पे है। ओके। आपके इधर कितना रूम है? इसमें 30 रूम है। 30 रूम है हाँ जी। अगर ग्रुप अगर कोई लेके आए तो कोई प्रॉब्लम नहीं होगा? कोई प्रॉब्लम नहीं। पार्किंग की देखिए काफ़ी स्पेस है, आपने देखा होगा पार्किंग में काफ़ी हमारे हाँ, पास है। पार्किंग में तो बाइक पार्क करके रखा, गाड़ी भी पार्क हो सकता है। गाड़ी पार्किंग के लिए अच्छी सुलभता है और और- कंफर्टेबल है, रूम भी बजट वाले हैं। और बोल रहे थे आपका जो कांटेक्ट नंबर है वो बता दीजिए। कॉन्टैक्ट नंबर मेरा बाहरबोर्ड में 9720140063, होटल पुष्पदीप ग्रांड बानादार। थैंक यू। এখন সকাল 9:44 বাজে। আমি হোটেল পুষ্পরাজ গ্র্যান্ড থেকে বেরিয়ে গেলাম। এই হিমালয়ের মধ্যে বাইক রাইড করতে দারুণ লাগে। সোনপ্রয়াগ আছে 70 কিলোমিটার, আর সোনপ্রয়াগে গিয়ে আজকে আমাকে বাইককে পার্ক করে দিতে হবে। আমার ভোলাকে আজকে ওখানেই রেখে চলে যেতে হবে। রোড সাইডে তোমাদের ফিউলের অভাব হবে না। মোটামুটি 30 থেকে 40 কিলোমিটারের মধ্যেই একটা করে ফিউল পাম্প আছে। ম্যাপে যেরকম ট্রাফিক দেখাচ্ছিল সেরকম কিছুই নেই। আর এখানে দেখো ব্যাক কাটিং করে করে পাহাড় কেটে সব শেষ করে দেবে। লতা বাবা গেস্ট হাউস, ওকে। এদিকেও তিলবাড়ার দিকেও থাকা যেত কালকে মনে করলে। ব্রেকফাস্ট মিল যাবে না? ব্রেকফাস্ট সকাল সকাল আলুর পরোটা নিয়ে নিয়েছি। আলুর পরোটার সাথে একটা কিছু চাটনি টাইপের দিয়েছে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আলুর পরোটা খাওয়ার, আজকে খাচ্ছি। 10:44 বাজে। একটা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম তিলবাড়া থেকে।
সোনপ্রয়াগ আর 60 কিলোমিটার আছে। একদম নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই রোড সাইডে প্রচুর হোটেল আছে যেগুলোর রেট এখন খুব বেশি নেই, কিন্তু কালকে থেকে যখনই কপাট খুলে যাবে, মানে মন্দিরের গেট খুলে যাবে, তারপর থেকে কিন্তু এইসব হোটেলের রেট অনেকটাই বেড়ে যাবে, ডবল হয়ে যাবে। এক একটা হোটেলে যেটা 700 টাকা ছিল সেই হোটেল 1400 টাকা হয়ে যাবে। গুপ্তকাশী ঢোকার কিছু আগে এখানেই একটু রাস্তাটা খারাপ আছে, তাছাড়া কিন্তু গোটা রাস্তা ভালোই পেয়েছি। রুদ্রপ্রয়াগ পেরিয়ে রাস্তা আরো বদলে যেতে শুরু করেছিল। পাহাড় আরো কাছে, বাতাস আরো ঠান্ডা। একদিকে মন্দাকিনী নদী, অন্যদিকে অন্তহীন পাহাড়। এটা কি এটা এই জায়গাটা কিন্তু দারুণ। এখান থেকে দেখো না, হিমালয় পর্বত একদম কাছাকাছি চলে এসেছে। মাউন্টেন কলিং ভাই। গুপ্তকাশী চলে এসেছি। ফাটা আছে আর 14 কিলোমিটার, গৌরীকুণ্ড 33 কিলোমিটার। গুপ্তকাশীতে কিন্তু প্রচুর পরিমাণে ছোট বড় সব রকম হোটেল আছে। ওই যে পাহাড়ের ওপরে বরফগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, ওইখানে অবস্থিত কেদারনাথ, আর একদিকে টুংনাথ। সম্ভবত কালকে আমরা ওখানেই উঠবো, মনে হয় ওটাই কেদারনাথ মন্দিরের পেছনের দিকের পাহাড়টা। সোনপ্রয়াগ আর 18 কিলোমিটার আছে, মোটামুটি 36 মিনিট মতো সময় লাগবে। ক্রস করছি সীতাপুর, আর সীতাপুরে এসে একটু জ্যাম লেগে গেছে। ফুল हो गया बाइक का भी देख के आते हैं। বলছে ওই পার্কিং ফুল হয়ে গেছে, যাই ঘুরে আসি। যদি ওই পার্কিং ফুল হয়ে থাকে তাহলে আবার এখানে ঘুরে এসে এখান থেকে হেঁটে হেঁটে সোনপ্রয়াগ অবধি যেতে হবে। পার্কিংয়ের কাছে চলে এসেছি। খাবে ভোলা ভাইকে এই সোনপ্রয়াগের পার্কিংয়ে পার্ক করে দিয়েছি। এতদিন ভোলা ভাই আমার সঙ্গে ছিল, আজকে ও একা থাকবে, আমিও একা থাকবো। চলো।